দেখতে পাচ্ছেন এটা ফরেনার, এটা আফ্রিকার ফরেনার, এটা মুখটা দেখাচ্ছে না। সত্যি আজকের দিনটা যে এইভাবে কাটবে আমি ভাবতেই পারিনি, কারণ তোমরা তো বুঝতেই পারছো ভিডিওর দিকে। তো বেরিয়ে পড়লাম দাদাদের সাথে মনসা মন্দির পুজো দিতে। আর এইদিকে আসার টাইম দেখলাম যে ফেসবুকে আমার 10,000 ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে কাশ্মীরগুলো দেখতে পাচ্ছ যে সামনে দুর্গাপুজো, তাই জন্য তারপরে কিছুটা আসতে পৌঁছে গেলাম। তো এখানে বাইক স্ট্যান্ড করে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। তারপর একটি দোকানে জুতোগুলো খুলে রেখে চলে গেলাম পুকুরে। তো পুকুরটি দেখতেই পাচ্ছ কতটি বড়। আর এই মন্দিরটির একটি বড় রহস্য রয়েছে, সেটা হয়তো অনেকেই জানে, আর যারা যারা জানো না কমেন্ট করো। তারপর ফল বাজারগুলো নিয়ে চলে গেলাম মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের মায়ের মন্দির। আর মন্দিরে প্রবেশ করার জন্য খুব সুন্দর একটি জলের ব্যবস্থা রয়েছে, যেটি সবাই পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারে। আর প্রবেশ করেই প্রথমে গিয়ে ধূপগুলো জ্বালিয়ে নিলাম, তারপর নিজের হাতে পুজো করছিলাম, কারণ এই মন্দিরে সবাই নিজের হাতেই পুজো করে। কিন্তু চৈত্র মাসে যে বড় পূজাটি হয় ওটা কাউকেই ভিতরে প্রবেশ করতে দেয় না, কারণ অনেক অনেক দূর থেকেই লোক আসে। তো প্রচন্ড ভিড় হয়, জানি তোমরা সকলেই জানো, কারণ আমার ফেসবুকে বেশিরভাগ বন্ধুরাই এখানে পুজো দিয়ে যায়। পুজো দিয়ে বেরানোর সময় দেখলাম যে বাচ্চাটি খুব সুন্দর ঘন্টা বাজছে, আর এটা হলো পুজো দিয়ে বেরানোর রাস্তা। আজকে আবার দেখলাম যে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে, তো কারা খাওয়াচ্ছে ঠিক জানি না। চলে আসলাম, প্রসাদগুলো কেড়িতে ভরেই বেরিয়ে গেলাম। তো যাওয়ার সময় চোখে পড়লো যে শিব ঠাকুরটি এটা এখনো রং করা হয়নি, তো রং করা হলে খুব সুন্দর লাগবে। আর এখানে রাস্তা ধারেও যারা বসে তাদেরকেও খাওয়ানো হয়েছিল, ঠিক জানি না কারা খাওয়িয়েছিল। যারাই খাওয়াক না কেন মায়ের কাছে একটাই প্রার্থনা করি যেন সকলের মঙ্গল করে। সত্যি আজ এত রোদ ছিল, তো জীবন ঠান্ডা খেতে খেতে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। মন্দির থেকে আসার সময় দেখতে পেলাম যে রাস্তা ধারে গণেশ পূজা হচ্ছে, গণপতি বাপ্পা মোরিয়া। আর এদিকে ছেলেগুলো আমাকে ফোন করেই যাচ্ছে, কারণ উদ্বোধন খেলা আমাদেরই ছিল। আর আমাদের সব ছেলেগুলো মাঠে নেমেছিল, আর আমার একটু দেরি হয়েছিল, তাই তেলপুরে বেরিয়ে পড়লাম মাঠে। তো প্রথম ম্যাচে আমরা গোল খেয়ে গোল শোধ করে টসে হেরে গেছিলাম, কিন্তু আরেকটা টিম ছিল হেরে গেলেও মজা করতে ছাড়ি। দাদা ওটা বাড়ি দেয় কার খেলতে এসেছেন এখানে? এই দেখতে পাচ্ছেন এটা ফরেনার, এটা আফ্রিকার ফরেনার, এটা মুখটা দেখাচ্ছে না। হেয়ার কাটটা দেখতে পাচ্ছেন। ওই যে দেখতে পাচ্ছ খেলা হচ্ছে এখানে। আর এই পাশে অযোধ্যা স্কিল দেখাচ্ছে। আর ম্যাচগুলোর ভিডিও করা হয়নি, খেলায় ব্যস্ত ছিলাম। তারপরে সেমিফাইনাল খেলাতে খেলাতে সন্ধ্যা হয়ে যায়। আর এদিকে আমরা ফাইনালে উঠেছিলাম, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে টস করিয়ে দেয়। টসের মাধ্যমে আমরা হেরে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এরা চ্যাম্পিয়ন হয়েছে, আর আমরা রানার্স হয়েছিলাম, এই যে রানার্স ট্রফি। তারপরে কিছুক্ষণ পরে বেরিয়ে পড়লাম মকরামপুর বাজার। দেখতেই পাচ্ছ আজকে প্রচন্ড ভিড়, কারণ আজকে শনিবার হাটের দিন। তারপরে চলে আসলাম একটা খাওয়ার দোকানে। তো এখানে এসে পড়ে সবাই ডিমের চপ, পকোড়া, আরো অনেক কিছু ছিল, এবং তার সাথে মজা হয়েছে খুব। সত্যি আজকের দিনটা খুব স্পেশাল ছিল, কারণ এদিকে রানার্সও হয়ে গেলাম, আবার আমার ফেসবুকে 10,000 ফ্রেন্ডও হয়ে গিয়েছে তোমাদের এই জন্য। এভাবে পাশে থেকে সবাই তোমাদের জন্য খুবই স্পেশাল একটা জিনিস আনতে চলেছে।